হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ পুষ্পা। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে সকাল সকাল এই গরম গরম লাল চা দিয়ে শুরু হচ্ছে। চাটা চলো খেয়ে দেখি। তো আজকে আমার রামনবমী। তো রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে আছে আমার বোনের 11টা থেকে টিউশন। তো সেখানে আবার বোনকে দিয়ে আসতে হবে, কিন্তু ওটা একটু দূরে আছে, তাই মানে গাড়িতে যেতে হবে, তাই ওকে দিয়ে আসতে হবে। আজকে আমি যাবো ফার্স্ট টাইম, তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো যে তো আজকে যাবো। আবার ওখান থেকে এসে একটু আবার বাজারে যেতে হবে, বাজারেও কিছু কেনাকাটা আছে। চলো তো দেখতে থাকো, তোমার সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। আজকে বিশাল চাপ, একটা চাপ নিয়ে আছে, ঘুম থেকে উঠেছি। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই বাবা বাড়ির সামনে থেকেই মিষ্টি আর বোঁদে আর ঝুরি ভাজা নিয়ে নিয়েছে ঠাকুরের জন্য। ঝুরি ভাজাটা ঠাকুরের জন্য নয়, যদিও সেটা আমাদেরই খাওয়ার জন্য। চলো রেখে দিই ঠাকুরের আসনে। মাত্র বেরিয়ে গেল, মা নিয়ে গেল বুনুকে। ওর একটা ফ্রেন্ডও এসেছিলো, ওর সঙ্গে যাবে, তো ওরা একসঙ্গেই পড়ে ওখানে। তো মা নিয়ে গেল বুনুকে। যাই হোক, আমার এখন ঘরে অনেক কাজ বাকি আছে। আজকে বৃহস্পতিবার, পুজো করতে হবে, ঘর চেঞ্জ করতে হবে। তো চলো করতে থাকি সেগুলো। আবার বাজারেও যেতে হবে, তো কখন যাই দেখি। মা আসুক আগে, বুনুকে দিয়ে আসুক। পুজোর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, কিন্তু ঘরে না কারেন্ট নেই। আমি কী করে দেখাবো বুঝতে পারছি না। তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো, আমার পুজোর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখানটায় সব কিছু হয়ে গেছে। এখন আমার যে এখানে পুজো করতে হবে, আর এখন ঘর মুছতে হবে। আগে ঘরটা মুছে তারপর স্নান করতে হবে, স্নান করে পুজোর কাজ করতে হবে। আজকে দেরি হবে পুজো দিতে একটু। তো চলো, ফুল বেলপাতা সব এনে দিয়ে গেছে বাবা। ফুল তো নেই, সাদা ফুল আছে কটা, তো সাদা ফুল দিয়ে আজকে কিছুটা দিয়ে দেবো। কী করবো বলো তো, ফুলই নেই, ফুলই পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। মানে একদিকে তো গ্যাসের ক্রাইসিস, আর একদিকে ফুলের ক্রাইসিস। ভাবো তো কী অবস্থা, কী যে হবে। চলো তাড়াতাড়ি করে নিই। কটা বাজে? 11:15 বেজে গেছে। আমার আবার ঠাকুরের আসন পরিষ্কার করতে হবে, সেটা করতে আমার আরও 1 ঘন্টা লাগবে। ঠাকুরের আসন পরিষ্কার করতে হবে, ঠাকুরগুলোকে স্নান করতে হবে, অনেক কাজ। তো বৃহস্পতিবারের পুজো একটু দেরি হবেই না। চলো। ও, আজকে তোমার অষ্টমী স্নান, তাই? এটা সকালে বলা হয়নি। তো যাই হোক, তোমরা কে কে গেছো অষ্টমী স্নানে আমার সাথে অবশ্যই শেয়ার করবে কমেন্টসে। আমার ঠিক যাওয়া হবে কিনা আমি জানি না। আমাদের কাছে একটা নদী আছে অবশ্যই, তো সেইখানে যদি যাই, বিকেল দিকে যদি যাই, তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। আমার ঘর মোছা হয়ে গেছে। ঘর মুছতে মুছতে দেখে কারেন্ট চলে আসছে। তো আমার ফোনে 1 ফোঁটাও চার্জ নেই, এখন চার্জে বসাবো। এই যে ঘর মোছা, এটা এখানে রেখে দিলাম, এখন চার্জে দেবো। আর ওইদিকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? মাইকে হনুমান চালিসা পাঠ হচ্ছে সকাল থেকে। আজকে তো রামনবমী না, তাই জন্য হনুমান চালিসা পাঠ হচ্ছে। এখন স্নানে যাব, স্নান করে এসে তারপরে ঠাকুরের আসন পরিষ্কার করে পুজো দেবো, পুজোয় বসবো। তো চলো, বেশি দেরি না করে ফোনটা চার্জে দিই আগে, ঠিক আছে? এই দেখো, স্নানে যাওয়ার আগে চলে আসছে মাছ আমাদের পাড়াতেই। বাবা বলে পাঠিয়েছে যে মাছ দিতে আমাদের বাড়িতে, তো মাছ নিয়ে নিচ্ছিলাম। তো ওনার কাছে খুব একটা মাছ ছিল না, বললো সব বিক্রি হয়ে গেছে। তো ছিল শুধু চিংড়ি মাছ আর গুঁড়ো মাছ। তো আমি নিয়ে নিচ্ছি এখানে শুধু গুঁড়ো মাছ, তারপর হাতটা ধুয়ে নেব। এখন যাব স্নানে। মা এখনও বুনুকে দিয়ে আসেনি। মা এসে বলছিল যে আজকে নাকি গাড়ি খুব কম ছিল, কারণ রামনবমী উপলক্ষে গাড়ি কম ছিল, তাই মার আসতে একটু দেরি হয়ে গেছে। চলো এখন স্নানে যাই। তো আমি স্নান সেরে চলে আসছি, এখন ঠাকুরের আসন পরিষ্কার করব। তার আগে আমি ঠাকুরের কী ড্রেস পরবে, তাই সেগুলো নিয়ে সিলেক্ট করে নিচ্ছি কোন কোন ড্রেস পরবে। চলো তাহলে আমি আস্তে আস্তে সব করে ফেলি, তোমরা দেখতে থাকো। এই তো আমি আমার লক্ষ্মী ঠাকুর এবং নারায়ণ ঠাকুরকে আসন থেকে নামিয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। তাহলে কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে? সুন্দর না?
এই দেখো আমি বৃহস্পতিবারের ঘট বসিয়ে দিচ্ছি। এই তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসবো। আজকে জানো লাঞ্চে কি আছে? আজকে আছে সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল পাতলা করে, আর রয়েছে গুঁড়ো মাছ চচ্চড়ি, আর রয়েছে করলা ভাজা, আর অ্যাজ ইউজুয়াল লেবু তো থাকতেই হবে, আমার খুব ভালো লাগে লেবু, আর ভাত। চলো খেয়ে নিই। পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে ফেলছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই দেখো এগুলো মেলা হয়নি, এখন ছাদে আসলাম, এগুলো মেরে দেবো। রোদ চলেই গেছে। দেখো ওদেরকে বলেছিলাম না হলুদ রঙের গোলাপ ফুল ফুটবে ফুটবে ভাব, তো দেখো এই দেখো ফুটে গেছে। মানে একদিন হয়ে গেছে তো তাই একটু এরকম অবস্থা, আর একটু বৃষ্টি হয়েছিল রাতে, তাই জন্য একটু একটু কালারটা ফেড হয়ে গেছে, এবং তবুও খুব সুন্দর লাগছে না? তিনটা একসঙ্গে কি ভালো লাগছে দেখতে। মানে জানো আজকে রামনবমী, মাইকের আওয়াজও তোমরা শুনতে পাচ্ছ, ওটা আমাদের পাশেই এখানে একটা মন্দির আছে, সেখানেই মাইক বাজছে। তোমাদেরকে বলেছিলাম না আজকে একটু বাজার যাব, তো কিছু অসুবিধা থাকার কারণে আর শরীরটা ভালো না থাকার কারণে মনে হচ্ছে আজকে বাজার যাওয়া হবে না। তবে শিওর দিতে পারছি না যে যাবই না বা যাবই। হ্যাঁ, যদি যাই তবে শেয়ার করবো, আর যদি না যাই না তাহলে তোমরা ব্লগে দেখতেই পারবে। আজকের দিনটা যেন কেমন কাটলো। সকালবেলা বললাম যে বুমকে নিয়ে যাবো আজকে ফার্স্ট টাইম টিউশনে, কিন্তু সেটাও হলো না। মা নিয়ে গেল বুড়োকে, কারণ দেরি হয়ে গেছিলো, আমি গেলে একটু দেরি হয়ে যাবে তার জন্য। তো যাই হোক, ছাড়ো। যদি আজকে বাজারে না যাই তো কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কালকে সকালে তাহলে যেতেই হবে আমাকে বাজার, কেননা বাজারে আমাকে যেতেই হবে কিছু আনতে। মানে আমার খুব ইম্পর্টেন্ট জিনিস আনতে যেতেই হবে, না গেলে হবে না। মানে আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও যেতে হবে আর কি, এটাই কথা। তো আজকে গেলে ভালো হতো, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না। তবে একটু শুয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে যাব সন্ধ্যাবেলা, আর যদি না যাই তাহলে কালকে 11টার দিকে যেতে হবে বাজারে। ওই দেখা বুনো। আর ঠিক আছে, বাদ দাও, ছাড়ো। চলো এখন নিচে যাই, একটু শুতে হবে, ভালো লাগছে না শরীরটা। এই তো রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো, এখন বাজারে যাব। তো এই তো আমার আজকের লুক। চলো যাই, টাটা। এদিকে যাবো না তো অবশেষে আমরা যাচ্ছি বাজার। এই দেখো টোটোতে উঠে পড়লাম আমি আর মা, এখন যাচ্ছি বাজারে। তো বাজারে এসে দেখি বাজার সব বন্ধ হয়ে গেছে, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, সেটা মনে ছিল না আমার, আর মারও ছিল না মনে যে আজকে বৃহস্পতিবার। তবুও ভাগ্যবশত আমরা যেখানে যাচ্ছি তো সেটা খোলা পেয়ে গেছি। তো ভালোই হলো, ঠাকুর দেখেছে, ঠাকুরের জন্যই আসলে জিনিস কিনতে যাচ্ছিলাম। তো দোকানটা খোলা পেয়ে গেছি, তো ভালো লাগছে। এখন সব জিনিসপত্রগুলো কিনে নিই। আর দেখো দোকানে কত কিছু আছে, কত জিনিস, আমার তো দেখেই মনে হচ্ছে সব নিয়ে চলে আসি, সব ঠাকুরের জিনিস। আর দেখো এইখানে ভিডিও করতে করতে একটা গোপু সোনার ওপর আমার চোখ গেল, কিন্তু কি কিউট না। আর এই দেখো হনুমান ঝান্ডা, ছোট ছোট। তারপর আমি কটা প্রদীপ নিয়ে নিলাম, মাটির প্রদীপ, 5টার মতন প্রদীপ নিয়েছি। তো বেছে বেছে প্রদীপগুলো নিয়ে নিলাম। চলো, তো প্রদীপগুলো বাজতে বাজতে আমার পাশে এইগুলোর ওপর চোখ পড়ে। এখানে দেখো কত ঠাকুরের ফটো, কত সুন্দর সুন্দর ফটো, দেখেছো? বেশ ভালো লাগছে দেখতে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর আমি একটা আইসক্রিম আঙ্কেলকে দেখতে পাই, তো সেটা দেখার পর আমি মাকে বললাম, মা আমাকে আইসক্রিম কিনে দাও, আমি আইসক্রিম খাবো। তারপর মা আইসক্রিম কিনে দিল, অনেক যুদ্ধ করার পর মা কিনে দিল। এই তো আমার পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে দেখি একটা দোকান, সেখানে হোম ডেকোরেশন করার অসাধারণ সব জিনিসগুলো, খুব ভালো লাগছিল দেখতে। তারপর আমি বাড়ি আসছি, বাড়ি আসতে আসতে তো বুনু বলেছিল আমাকে ফুচকা আনার কথা, তো ফুচকা নিয়ে নিয়েছি বুনুর জন্য। চলো বাড়ি যাই এখন। বাজার থেকে চলে এসেছি, দেখো আমি ঘেমে জল হয়ে গেছি, হেঁটে হেঁটে আসছি এত দূর থেকে, গেছিলাম টোটো করে, তো আসলাম। দেখো এখন কি কি এনেছি, এই দেখো এত কিছু নিয়ে এসেছি, সব ঠাকুরের জিনিস, এক এক করে দেখাই তোমাদের। এটা খুব সুন্দর গন্ধ, ধূপকাঠি, এটা
এখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এটা হচ্ছে নতুন বছরের পঞ্জিকা নিয়ে আসছি। এটা হচ্ছে একটা আসন আমাদের বজরংবলীর জন্য। এটা আসনটা কেমন হয়েছে জানিও তো, ভালো লাগছে বেশ। এটা শালু কাপড়, তো আমাদের গীতাটা এমনি পড়েছিল, তাই মা আজকে এটা নিয়ে আসছে। ওটা মানে গীতা সবসময় কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হয়, তাই মা এটা নিয়ে আসছে আজকে নতুন কাপড়। আর আছে এটা চামেলির তেল, এটাও বজরংবলীর জন্য। এটা হচ্ছে গেরুয়া সিঁদুর। আর কি আছে আর কি আছে আর কি আছে, আচ্ছা তিলের তেল। তিলের তেলটা দেওয়া ভালো সর্ষার তেলের থেকে, আর যখন না থাকে তখন তো সর্ষার তেলই ওটাই যথেষ্ট। আজকে এটা নিয়ে আসলাম, বেশ অনেকটা দিন যাবে বলুন। আর আছে আর কি আছে, আর আছে প্রদীপ। আরেকটা আছে, 5টা প্রদীপ এনেছি। এগুলোই এনেছি আজকে, সব ঠাকুরের জিনিস। আর এখানে আছে ফুচকা। বুনু তো যায়নি, তো বুনু টিউশন থেকে এসে এটা খাবে ফুচকা। ও বলেছিল যে ফুচকা নিয়ে আসবে আমার জন্য, তাই ওর জন্য এটা নিয়ে আসছি, আমিও খাবো। চলো হাত পাটা ধুয়ে আসি তাহলে, ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে এসে দেখি বুনু চলে আসছে টিউশন থেকে। কখন আছে? এখনই? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলতো, গেস। বাজার গেছিলিস, কিছু আনছিস? কি আনছি? খাওয়ার জিনিস না অন্য কিছু? কি বলছিলিস তুই আনতে? ফুচকা ইয়েস। আনছিস? হ্যাঁ। দেখি। এই ও বাবা, আমি খাবো একা? মোটেই না, আমিও খাবো। আমি তো খাইনি, আমি তোর জন্য নিয়ে আসছি। আমিও নিয়ে আসছি। তাই? তুই কি এনেছিস? আমি চপ নিয়ে আসছি, কোথায়? টেবিলের উপর রেখেছি। চল তাহলে ফ্রেশ হয়ে নে। এই তো সব থালা সাজিয়ে নিয়েছি। এই যে টক জল, এই যে আলু মাখা। বুনুকে দিয়ে দেবো এটা বাটি। এটা ধরবি, হ্যাঁ? এখানে তোকে দেবো, তুই খাবি। তো একা একা এখন বানিয়ে খাই। আর বুনু এনেছে এই তো চপ। না কিসের চপ বুনু? ভেজ চপ। ভেজ চপ, চলো দেখি। ও এই যে ভেজ চপ, চলো খেয়ে নি। তোমরা খাবে? খেলে চলে আসো তাড়াতাড়ি। এই যে এখানে ফুচকা খাওয়া শেষ, কিন্তু টক জল বেজে গেছে। এখন এটাকে চুন দিয়ে খেয়ে নিব। আর এখানে আছে এই যে চপ, এটা খাবো এখন। এটা খেয়ে নিই, তারপর এটা খাবো। ভালো আছে খেতে। আজ জানো তো একটা পুজো বাড়ি ছিল সন্ধ্যাবেলা, তো আই থিঙ্ক এটা বাসন্তী পুজো, আমি ঠিক জানি না, তাই বলছি যে বাসন্তী পুজো হয়তো। তো সেখানে নিমন্ত্রণ ছিল। আমরা তো বাজারে গেছিলাম, বাজার থেকে এসে মার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই মা একটু ঘুমিয়ে পড়ছিল। তাই জন্য আর যাওয়া হয়নি। তাই পাশের বাড়ির বৌমা আর আন্টি গেছিলো সেই পুজো বাড়িতে। তো ওরাও পোশাক নিয়ে আসছে, আমাদের জন্য একটু করে পোশাক নিয়ে আসছিল। তো সেটা আমরা রাতে খেয়ে নিয়েছি, আমি আর মা ভাগ করে খেয়েছি, আর বুনু আর বাবা রাতে ভাত খেয়েছে। সত্যি বলতে প্রসাদটা খুব টেস্টি ছিল। আর প্রসাদ তো টেস্টি হবে অ্যাজ ইউজুয়াল, কিন্তু খিচুড়ি ছিল, রাবড়া ছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটা আজকে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগ। ততক্ষণের জন্য টাটা।